মতিন রে কামড় দিছো কেন? আরে বাপ রে বাপ, এই সংবাদের মধ্যে তোমার কাছে চলে আইছে। বিবিসি সংবাদ এত ফাস্ট হয়ে গেছে কারণে। তোমার সমস্যাটা কি আমার কত? কি সমস্যা? কুত্তা পাগলা কুত্তা হয়ে গেছো তুমি। তোমার লেখা তো গ্যারামে টিকল যাইতেছে, মানুষ যন্ত্র আর টিকতে পারতেছে না। দেখা যাবে কোন দিন আমার গা ডাক্তারের গ্যারাম থেকে বের করে দেয়। আরে আমি কি করছি? তুমি মতিন রে কামড় দিছো কি দাও নাই? আমি দেই নাই, আমি দিছি কিন্তু আমি দেই নাই। হইছে কি, গ্রামের মানুষের লোক শয়তান রেওয়ারা পিছনে ফেলাই দিচ্ছে। শয়তান কাছে গেছে এইটা, শয়তান ভর করছে আমার উপরে। আমার উপর ভর করে আমার খোঁচায় যে মতিন রে কামড় দে, ওরে কামড় দে, তারে কামড় দে। আমি কামড়াই কি করবো? আমার কিছু করণের নাই এই জায়গায়। শয়তান যদি কোনোদিন পাই তাহলে ওরে কামড়াই আমি হসপিটালে পাঠাবো, কিন্তু আমি কন্ট্রোল করতে পারতাছি না। তুমি এসব বন্ধ করবা কি করবা না সেটা আমারে কও। আরে আমি কেমনে বুঝাবো? আমি তো কিছু করি না, কইলাম না, বিশ্বাস করো। চুপ করো, একটা কথা কইবা না তুমি। তোমার লেখা আমার মান সম্মান কিছু থাকতেছে না। বাপের বাড়ি আমি যাইতে পারি না লজ্জায়। আর তুমি কামটা কি করছিলা? আমার খারাপ তো ভাই মুখলেস, তুমি কামটা করছটা কি? তোমার নামটা পর্যন্ত বদলাই গেছে। আসলে কামরুল খা হয়ে গেছে কামড় খা। তুমি ভালো বা কবে আমার কত কবে বা? আরে আমি তো ভালাই আছি, তুমি খালি বিষয়টা বুঝতেছো না। মতিন তো ভালো না, তো চোর। পাশের ক্ষেত থেকে শশা চুরি করছে, এটা আমি দেখছি। এই শশা তো চুরির শশা। চুরির শশা এই লেখা কি তুমি মানুষের খালি কামড়ে বেড়াইবা? হ্যাঁ, ওটা তোমার আমি না সাফ সাফ করে দিতাছি। তুমি যদি কামড়া কামড়ি বন্ধ না করছো, আমি কিন্তু তোমার লোকে সংসার করব। আরে তুমি সংসার না করলে আমি দুনিয়া কামড়ায় শেষ করে দেবো। বাঁচবো আমি? আমারে বাজারে যাবে বাচ্চা, আমারে বাজারে যাবে। আরে কি কর, এই কি হইছে তোর? তোর ক্যামেরা হইছে? এই যে কত রক্ত মারে গেছে, আমার কামড়া কুরকুরে লাইছে, রক্ত জন্য ভুগতাছি। এদিকে এদিকে দেখি দেখি দেখি। ভাই রে, দেখছস? এই তো দেখতেছে পুরো দাঁত বসাই দিছে। এই তোরে কামড় দিল কিসে? কুত্তায়? আরে কেন কি কুত্তা আছে নাকি? আমার কুত্তা কামড় দেয়, আমার কামড় খার বাচ্চা কামড় কামড় দিছে। তোমারে ডাকছি একটা জরুরি কারণে। তুমি তো সবই জানো, কামরুলের কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গেছে। আরে ও তো পাগলা কুত্তা হয়ে গেছে। শুধু পাগলা কুত্তা না মেম্বার সাহেব, পাগলা কুত্তার চাইতে বেশি খারাপ হয়ে গেছে। বারবার তারা সাবধান করার পরও কিন্তু সে সাবধান হয় না। হ্যাঁ, এখন এলাকাবাসী এত ক্ষুব্ধ হয়ে গেছে যে কোনো সময় আমার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই যে মেম্বার সাহেব, শাস্তি হইব মানে বুঝলাম না। আমার কামড় দিছে, আমি রক্তের চিহ্নতায় ভুগতেছি। আপনি আরো সিদ্ধান্ত লইতে না, আপনি অনুমতি দিয়ে দেন, বুঝছেন? আমি এই যে কামড় খার দাঁতের লাইসেন্স টোকেন যা আছে আমি সব বাতিল করে দিব। ওরকম একটা সিদ্ধান্ত নিতে হইব। কামরুল যদি আবার কারোর কামড় দেয় তাহলে কিন্তু ওর দাঁত উঠে ফেলাম। দাঁতও থাকবে না, কামড়ও থাকবে না। কথাটা তুমি বুঝছো? আমি কি তার নিয়ে কম যন্ত্রণে আছি মেম্বার সাহেব? তার নিয়ে তোর মান সম্মান আমার কিছুই থাকতেছে না। যেহেতু কামরুলের অন্য কোনো গার্জিয়ান নাই, তুমি বই, এই জন্যই তোমার কইলাম এলাকার স্বার্থে যে কোনো ধরনের সিদ্ধান্ত আমার নিতে হইতে পারে। বুঝছো কথাটা? সে কি আমার কোনো কথা শুনে মেম্বার সাহেব? তার তো একটাই কথা, এগুলো নাকি সে করে না, তারা দিয়ে নাকি কেউ করায়। এই যে ভাবে আপনারা কি বলছেন? হ্যাঁ, আপনি যে আপনার জামের মতো বোকাস মার্কেটের কথা বলছেন। আপনার জামাই নিজে করে না। এই যে আমার কামড়া কি করছে, আমি রক্ত শূন্যতায় ভুগতেছি, আমার একটা টাকা দেন, আমি ফল ফুল খাবো। এই তুই চুপ থাক। যাবার তো আমি বলে দিছি সব, এখন তার নতুন করে বলার কিছু নাই। শোনো, এরপর আর কোনো মাপ নাই। তারা তুমি কিভাবে কন্ট্রোল করবে সেটা তোমার ব্যাপার।